Guys, welcome to the CUF. Guys, हमें न्यू पेंट मिल गए, देखो छोटा छोटा पूरा राउंड राउंड घूम गया मैं। अरे करो खुद आज के लिए कैमरामैन गाइस। প্রায় এক মাস, ঠিক এক মাস আগে আমি গেছিলাম কলেজ অফ ফিশারিতে। কি কারণে চলো এই ভিডিওতে তোমরা দেখো। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যার কারণে আমি এই ভিডিওটা আজকে নিয়ে আসি। তো আশা করি তোমরা সবাই জানো যে আমি একজন ফিশারি স্টুডেন্ট, আর আমার কলেজের নাম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। তো ওইখান থেকে আমরা কি লেগে গেলাম, এটাই হয়েছে আজকের মেইন টপিক। তো এটার মেইন রিজন হয়েছে আমরা পড়ে গেছিলো 2 দিনের লেগে ট্রেনিং সেশন। ওই ট্রেনিং সেশনে আমরা দেখবো পাবদা ব্রিডিং কেমনে করে। তো তোমরা অবভিয়াসলি কোশ্চেন হয়ে বলছে ব্রিডিং কি বা পাবদার লগে কি সম্পর্ক। তো ব্রিডিং এর বাংলা অর্থ হলো কোনো পশু বা উদ্ভিদের বংশবৃদ্ধি প্রক্রিয়া, মানে একটু আন্দাজ পাইছো। তো এই প্রসেসটা কেমনে হয় বা কি করি আমরা এটা প্রোডাকশন বাড়াইতে পারম, ওইটা নিয়ে আসলো আমরা ট্রেনিং সেশন। তো এটার লেগে আমরা গেছিলাম 2 দিন কলেজ অফ ফিশারিতে, যেটা আসলো লিম্বুছড়াতে। আর আজকে আমরা আসছিল প্রথম দিন ট্রেনিংয়ে, যেখানে আমরা শিখছি পাবদা ব্রিডিং কিভাবে করে। তো এটার ডিটেলস আমি এখনই কইয়ে দিতে। এখানে যতটি মাছ দেখতেছো এটি সবটি পাবদা মাছ, আর এই পাবদা মাছ এই নেটে ছাড়া হইতেছে কারণ তারা ব্রিডিং প্রসেসের লেগে রাখা হইব। আর ব্রিডিং প্রসেসের লেগে এখানে মেল আর ফিমেল ফিশ দুটোরা নেওয়া হইতেছে। তো আমরা মেল ফিশের আইডেন্টিফাই করবো তারার পেলভিক ফিং, মানে নিচের যে পাখাটা থাকে ওইটা ধরে। যদি এটা স্মুথ হয় তাহলে এটা ফিমেল ফিশ, আর যদি একটু রাফ হয় তাহলে এটা মেল ফিশ। তো এখানে আমরা ধরে ধরে আইডেন্টিফাই করতেছি কতটা মেল আর কতটা ফিমেল আছে, যার পরে আমরা এজেন্ট ওভারপ্রিম বা ওভারটাইট দিতে সুবিধা হইব। তো তোমরা ভাবতেছো ওভারপ্রিম বা ওভারটাইট কেটা? এটা হচ্ছে একটা ইনডিউসিং এজেন্ট যা হেল্প করবো সহজে মাছের ডিম উৎপাদন করতে। তো এই যে ইনজেকশনটা দেওয়া আমরা দিয়ে দেবো 3 ইউনিট ডোজ মেলের আর 5 ইউনিট ডোজ ফিমেলের, যার পর 12 ঘন্টা পর তারার এগ রিলিজ করতে সুবিধা হয়। তো এই প্রসেসটা একটা সিলেক্টিভ সিজনে হয়, যেটা হচ্ছে জুন থেকে অগস্ট। এই সিজন ছাড়া তোমরা পাবদা ব্রিডিং করলে ভালো একটা প্রোডাকশন পাইতা না। তো তার লেগে আমরা এখানে দেখো 5 ইউনিট আমরা ফিমেলের দিতেছি আর 3 ইউনিট আমরা মেলের দিয়ে দিতেছি। তো এখানে এটা আসলো আমরা লেগে প্রথম এক্সপিরিয়েন্স। তো আমিও এখানে একটু ট্রাই করে নিয়েছি স্যারের কয়া যে আমিও কি ইনজেকশন দিতে পারবো না। তো স্যারও খুবই কোঅপারেটিভ ছিল, আর স্যারও খুব ভালোভাবে আমরা দিছে প্র্যাকটিস করতে। আর যেহেতু আমার লেগে এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল, আমার তো একদম মানে শকিং আসলো, কারণ স্যারে একদম কইতে কইতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়া দাও, আর বাকি সবাই আমার এত নার্ভাস করতেছিল যে আমার